দেখো 200 গ্রাম সাবু ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা দেখো একবারে ঝরঝরে, একবারে শুকনো সাবুটা, দেখে না। এতে আমি এক একটা উপকরণ অ্যাড করছি। দেখুন, কিছুটা কাজু, আর অ্যাড করছি কিছুটা কিশমিশ। এবারে 1 প্যাকেট গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। কেন, এটা আমি যারা ডায়েট করছে তাদেরই জন্যে আমি করছি। এবারে স্বাদের জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। এতে কোনো মিষ্টি আমি ইউজ করব না। অল্প একটু জল দিয়ে ওই শুকনোটাকে মেশাতে হবে। বেশি জল ইউজ করা যাবে না। মিশিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে ঢাকনা খুলে দেখলাম এটা হয়ে গেছে। এবারে আমি এই থালাতে এবারে দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে। জল স্ট্যান্ডে বসানো আছে। এবারে আমি এতে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা খুলেই দেখছি। দেখো ওটা হয়ে গেছে। দেখো হয়ে গেছে। এটা হচ্ছে সাবুর কেক। আজকে আমি তৈরি করেছি সাবুর কেক। দেখো সাবুটা কত সুন্দর সফট হয়ে কেটেছি। দেখো সাবু, এটা দেখো, দেখছো সাবুটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি কেটে একে একে দেখো সাবুটা, দেখো কি দারুণ দেখতে হয়েছে। দেখো যেন মনে হচ্ছে এটা কি। আর আমি আজকে এটা নতুন ট্রাই করলাম যে সাবু মাখা আমরা খেয়েছি, সাবুর খিচুড়ি খেয়েছি, দুধ সাবু খেয়েছি, কিন্তু সাবুর এরকম কেক টাইপের কোনো দিন কোনো জায়গায়ও দেখিনি। আমি এটা ট্রাই করলাম। কালকের আমি করেছিলাম একটা কুমড়ো দিয়ে, আর আজকের আমি করলাম এটা সাবু দিয়ে। কালকের আবার ঠিক করেছি আমি করব যে শসা দিয়ে। এখন এইগুলোই যারা ডায়েট করে তাদের, যারা উপোস করে আছে, উপোস করবে, ডায়েট করেছে, তারা উপোসের জন্যে তারা তাড়াতাড়ি কী করবে, এই সাবুটাকে হয়তো খিচুড়ি করলো, সাবু মাখা করলো, এই করলো, তো এইটাই তাড়াতাড়ি খেয়ে নিলে কোনো অসুবিধে নেই। এটা ঝট করে 10 মিনিটে হয়ে যাবে।